দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি হচ্ছে বাঙালি ভাইয়ের সামনেরটা, আর পিছনে কালো গাড়িটা হচ্ছে হইতে পারে সুদানি বা ইউমিনি মাসরি, এরকমটাই হবে। এখন বাঙালি ভাই বলতেছে যে তার কোনো দোষ নাই, সে সোজা যাচ্ছিল, আর ইউমিনি ভাই বলতেছে বা সুদানি ভাই বলতেছে যে তারই দোষ। এখন এখানে ভিডিওর মধ্যে ছবি দেখা আপনাদের কি মনে হয় কার দোষ হইতে পারে? রাস্তার সাইডে আমার গাড়ি পার্কিংয়ে ছিল, আমার গাড়িতে ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে দেখতে পারবো দোষটা কার। কিন্তু সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমার কাছে এসে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে। এখন শুনুন সে আমাকে কি জিজ্ঞাসা করে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম। আপনি নতুন? আপনি নতুন? তামিম নাই আপনার? দুস্থ হ্যাঁ করে আপনি কি এই সাইড থেকে যাইতে রইছিলেন? আমি শীতে আইতেছি হেরা মারে ইয়া কইছে অন হেরা তো কইবে আপনি এই লাইনে ছিলেন না সোজা? যদি ওই লাইনে থাকেন তাহলে এগোর দোষ না, পুরাটা এগোর দোষ। তামিল না কি করবি তামিম না থাকলে মুরুলটা বলবো, বুঝছেন? মুরুল আসবো, মুরুল আসলে তারপরে এরা জিগাইছি না আপনারে তামিম আছে কিনা। আমি কইছি তামিল নাই। আপনি কইছেন তামিম নাই, তাহলে এরা মুরুলটা ফোন দিব, মুরুল আইলে একটা রিপোর্ট করে দিব, ঠিক আছে? এখানে গলত মুরুল দেখবো এখন নাকি আপনার। যদি মুরুল যদি দেয় আপনার গলত, তাহলে এটা তো আলাদা বিষয়, কাগজ করে দিব, হেরা ইয়া করবো। ওনার সাথে কথা বলে মনে হলো ওনার কোনো দোষই নাই। এখন আমার গাড়িতে তো ক্যামেরা আছে, ক্যামেরা যদি চেক দিই তাহলে দোষ কার সেটা বের হয়ে যাবে। এখন আপনারাই বলুন ছবিটা বা ভিডিওতে দেখা কার দোষ মনে হচ্ছে, দোষটা কার হইতে পারে, পিছনের গাড়ির নাকি সামনের গাড়ির। তারপরে আমি আপনাদেরকে পরের ভিডিওতে দোষটা কার সেই ভিডিও পোস্ট করব।